এখান থেকে শুরু হচ্ছে। এই হচ্ছে লাস্ট ওয়ালটা, দুর্গের লাস্ট ওয়ালের ধ্বংসাবশেষ হচ্ছে এইটা। অনেক রকম পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু। নমস্কার বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছো। আর ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফবিট হান্টার্স। থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকের ব্লগটা হচ্ছে পুরোপুরি চিলাপাতা জঙ্গল সাফারির ওপরে। তো কিভাবে করতে হয়, কোথা থেকে বুক করবে, কিভাবে যাবে, সবকিছু ডিটেলস তোমাদেরকে দেব, সঙ্গে থাকো আমাদের। এখন কিন্তু একদম ভোরবেলা আমরা বেরিয়ে পড়েছি চিলাপাতা জঙ্গল সাফারিতে। তো ফার্স্টে এখন 5টা বাজে, এখন গিয়ে জিপ বুক করতে হবে, তারপরে আমাদের সাফারি শুরু হবে 6টা থেকে। তো চলো জার্নিটা পুরো তোমাদের দেখাবো। এসে গেছি চিলাপাতা সাফারির জন্য, চিলাপাতা মেন রেঞ্জ গেটে আর কি। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি যে চিলাপাতা সাফারিতে কিন্তু দুটো গেট দিয়ে ঢোকা যায়। এক হচ্ছে চিলাপাতা গেট, আর একটা হচ্ছে কোদালবস্তি গেট। যাদের রিসর্ট বা হোটেল যে গেটের কাছাকাছি তারা সেইখান থেকে এন্ট্রি করতে পারে, মানে সেখান থেকে সাফারির ব্যবস্থা করতে পারে। আমরা চলে এসেছি, আমাদের যেহেতু রিসর্টটা রয়েছে এই চিলাপাতা ফরেস্ট রেঞ্জের কাছাকাছি, তো এই গেটে আমরা চলে এসেছি। বর্তমানে কিন্তু অনলাইনে কোনো রকম সাফারির টিকিট বুকিং বন্ধ আছে। যে কোনো চিলাপাতা বা জলদাপাড়া সাফারির টিকিট বুকিং বন্ধ আছে, অন স্পট কাটতে হবে। এখানে জার্নির 1 ঘন্টা আগে, মানে সাফারির 1 ঘন্টা আগে এসে টিকিট বুকিং করতে হবে। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার কিন্তু সাফারি বন্ধ থাকে, অন্যান্য সব দিন সাফারি হয়। এবং জুন মাসের 15 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 15 তারিখ অবধি সাফারি বন্ধ, সব সাফারি বন্ধ থাকে। চিলাপাতা জঙ্গল সাফারি করতে গেলে যখন সাফারি শুরু হয় সকাল 6টার সাফারি আমরা নিয়েছি, তার 1 ঘন্টা আগে এসে টিকিট বুকিং করতে হয়, গাড়ি বুকিং করতে হয়। তো সেখানে দেবে এরকম একটা ফর্ম, সেই ফর্মটা অ্যাপ্লিকেশন ফর কার সাফারি ইন চিলাপাতা জঙ্গল, সেখানে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে। নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার এসব থাকে। বাকি ফর্মালিটিস গুলো কাউন্টারে গিয়ে জানাচ্ছি। এটা মধ্যে গাইড কে যাবে। আচ্ছা, 1850 টাকা হচ্ছে জিপের, জিপসি আর গাইড, আর এখানে পয়সা লাগছে না, ফ্রি। আচ্ছা, 1800 বাজার 1500 আর 350, ঠিক আছে। আমাদের টিকিট হয়ে গেছে এখন সাফারি। তো আমরা এখন জিপটাও পেয়ে গেছি। সকাল 5:30 থেকে শুরু হচ্ছে, এখন জিপ দিয়ে দিয়েছে অলরেডি। চলো জিপে উঠে বাকি কথা জানাচ্ছি। চিলাপাতা জঙ্গল সাফারি হোক বা যে কোনো সাফারির ক্ষেত্রেই, জলদাপাড়া হোক, যেখানেই হোক, সাফারির ক্ষেত্রে কিন্তু আই কার্ড মাস্ট। আই কার্ড লাগবে, সেটা বড়দেরও বাচ্চাদেরও। আর আমাদের এখানে সাফারিতে লাগছে এই 1500 টাকা, এটা সাফারির টিকিট। এটা হচ্ছে গাইডের টিকিট, গাইড হচ্ছে 350 টাকা। তো টোটাল পড়লো হচ্ছে 1850 টাকা। তো আমাদের গাড়ি দিয়ে দিয়েছে 0784 আমাদের গাড়ির নাম্বার। আমরা এখন সাফারি শুরু করব। আর পিছনে আমাদের সাথে রয়েছে আমাদের গাইড দাদা, নামটা কি? রঞ্জিত রাও। আমাদের সঙ্গে পুরো জঙ্গলটা ঘুরে দেখাবেন। তো মেন গেট থেকে চিলাপাতা সাফারি যেখান থেকে শুরু হচ্ছে, জিপে ওঠার পর 1/2 কিলোমিটার মতো রাস্তা, এই রাস্তা দিয়ে গিয়ে তারপরে জঙ্গলে ঢুকতে হয়। আমি শুনেছি সকালবেলা, একদম সকালবেলা যে সাফারিটা হয় সেটা, আর বিকেলবেলা যে সাফারিটা হয়, এই দুটো টাইমে অ্যানিমাল বেশি দেখা যায়। এবার আমাদের কপালে কি আছে সেটা দেখতে হবে, দেখা যাক কি দেখতে পাই। আচ্ছা, জঙ্গল এখান থেকে শুরু হচ্ছে। আছে বাইসন আছে, হাতি, আচ্ছা, গন্ডারও পাওয়া যায়, হরিণ তো আছে, লেপার্ডও মাঝে মাঝে পাওয়া যায়। লেপার্ড, এই জঙ্গলে কিন্তু হাতি মেন, এক শৃঙ্গ গন্ডার পাওয়া যাবে, আর প্রচুর হরিণ আছে, বাইসনও আছে।
আর লেপার্ডটা একটু রেয়ার পাওয়া যায়, দেখা আছে কিন্তু দেখা পাওয়াটা ভাগ্যের ব্যাপার। অনেক রকম পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু এখন ভোরবেলা তো প্রচুর পাখির আওয়াজ পাচ্ছি, ময়ূরের আওয়াজ তো পাওয়া যাচ্ছে। চিলাপাতা জঙ্গলের রেঞ্জ হচ্ছে 4100 হেক্টর, এর মধ্যে আছে 3টে বিচ। এই প্রথম বিচ দিয়ে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে চিলাপাতা বিচ। তো চিলাপাতা বিচের জঙ্গল কিন্তু এখন বেশ গভীর আর খুব সুন্দরও, খুব সুন্দর লাগছে। সকালবেলার এখন আস্তে আস্তে আকাশ পরিষ্কার হচ্ছে, চারিদিকে কিন্তু আমরা বেশ গভীর জঙ্গলে ঢুকে পড়েছি। এই বিচের মধ্যে যেটা মেন পড়বে সেটা হচ্ছে নলরাজা দুর্গের ধ্বংসাবশেষ, যার গেটটা এখনো রয়েছে সামনে, সেটা আমরা দেখবো। আর একটা অদ্ভুত রকমের গাছ আছে, সেটাও তোমাদের দেখাবো। চলো দেখতে থাকো। সকালবেলার দিকে কিন্তু এখন ঠান্ডাটা বেশ আছে, মানে আমি ভাবছিলাম দিনের বেলা এত রোদ্দুর, কিন্তু সকালবেলার দিকে এখন বেশ ঠান্ডা লাগছে। এই টাওয়ারটা হচ্ছে ফরেস্ট গার্ডদের টাওয়ার। এটা কুচবিহারের রাজা না? আচ্ছা, এই যে যে দেয়ালটা আমরা ওয়ালটা দেখতে পাচ্ছি ধ্বংসাবশেষ রয়েছে, এটা কুচবিহারের রাজা নল রাজাদের এটা দুর্গ ছিল আগে প্রাচীনকালে। এখন শুধুমাত্র এই ওয়ালের ধ্বংসাবশেষটা রয়েছে। চলুন, লোকমুখে এটা প্রচলিত আছে ভুটানের রাজাদের সাথে নাকি কুচবিহারের রাজাদের, মানে এই নল রাজাদের যুদ্ধবাদ্য মাঝে মাঝেই। তো সেই জন্য প্রোটেক্ট করার জন্য, অ্যাকচুয়ালি এটা রাজা ভাত খাওয়া, যেটা আমরা রেলওয়ে স্টেশনটা দেখেছি, এই রাজা ভাত খাওয়া রেঞ্জের মধ্যে পড়ছে। তো সেই প্রোটেক্ট করার জন্য এখানে এই গুপ্ত দুর্গটা বানানো হয়েছিল। ও এই হচ্ছে সেই রামসুপারি গাছ, যার গা থেকে কেটে গেলে, মানে গাটা যদি ছিঁড়ে দেওয়া হয় না, একদম মানুষের রক্তের মতো রক্ত আঠাটা পড়ে আর কি, একদম দেখতে সেটাকে মানুষের রক্তের মতো। এটাকে হাতিতে উপরে ফেলে দিয়েছে। আমাদের গাইড দাদা ওটাকে একটু চিড়ে দেখাচ্ছে যে একদম ব্লাডের মতো ওখানে কষ বেরোয়। এই হচ্ছে সেই দুর্গের গেটটা। এখন প্রাকৃতিক কারণে এটা মাটি চাপা পড়তে পড়তে শুধু মাথাটুকু রয়েছে আর কি, শুধু উপরের অংশটুকু রয়েছে। জঙ্গল কিন্তু এখানে বেশ গভীর। এই যে এই হচ্ছে লাস্ট ওয়ালটা, দুর্গের লাস্ট ওয়ালের ধ্বংসাবশেষ হচ্ছে এইটা। কত রকম যে আওয়াজ পাচ্ছি, পাখির তো পাচ্ছি, আর কি সব জন্তু জানোয়ারের পাচ্ছি বুঝতে পারছি না, কিন্তু শুধু দেখতে পাচ্ছি না। কিন্তু জঙ্গলটা দারুণ। মানে কাজিরাঙ্গা ফরেস্টে গেছি, সেটা কিন্তু এত গভীর নয়, এত গভীর জায়গায় নিয়ে যায় না। এই চিলাপাতা জঙ্গলটা কিন্তু দারুণ। এই যে জঙ্গলের মধ্যে দিয়ে সূর্যটা উঠছে, ওই যে একেবারে অরেঞ্জ কালারের, কি সুন্দর দেখাচ্ছে। পাতার ফাঁক দিয়ে, গাছের ফাঁক দিয়ে কি সুন্দর দেখাচ্ছে। এখন কিন্তু এই চিলাপাতা বিচ শেষ হলো, এবার আমরা মেন রোড দিয়ে আবার 3 কিলোমিটার যাব, গিয়ে আবার পরের বিটটায় পড়বো। চিলাপাতা বিট থেকে বেরিয়ে যে 3 কিলোমিটার রাস্তা যাচ্ছি আমরা পরের বিটটার জন্য, এই রাস্তাটা কিন্তু সোজা ভুটান চলে যাচ্ছে। আর এখানে কিন্তু গাড়ি থামানোর কোনো ইনস্ট্রাকশন নেই, মানে এখানে গাড়ি থামানো যাবে না। হর্নবিলের আওয়াজ শুনতে পাচ্ছি, গাছের অনেক ওপরে, ক্যামেরায় ধরতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি। আর এই রাস্তাটা কিন্তু যদি কপাল ভালো থাকে তাহলে কিন্তু হাতি দলে দলে এই রাস্তা দিয়ে পার হয়। যেহেতু এটা জঙ্গলের মধ্যে রাস্তা, একদম গ্রিন করিডর, তাই এখানে গাড়ির সর্বোচ্চ গতিবেগ 20 কিলোমিটার, তার বেশি ওঠা যাবে না। এই আমরা আবার ঢুকে পড়লাম সিসি লাইন বা সিসি লেন কর্ডে। এটা হচ্ছে 2 নম্বর বিট। এটা কিন্তু কোর এরিয়া একদম জঙ্গলের, এটা জলদাপাড়ার আন্ডারে পড়ছে।
এটা হচ্ছে বানিয়া নদী, এটা হচ্ছে বানিয়া নদী। এই নদীটাকে পুরো জঙ্গল জুড়ে বানানো হয়েছে জীবজন্তুদের জল খাওয়ার জন্য। এটা কিন্তু বেশি ডিপ নয়, কিন্তু পুরো জঙ্গল এটা এঁকে বেঁকে ঘুরে গেছে। ওই গাছের উপরে ময়ূর বসে আছে, এখান থেকে ক্যামেরায় অতটা আসছে না, কিন্তু ওখানটা বেশ কিছু পাখি রয়েছে, সঙ্গে ময়ূরও রয়েছে। চোখ সরাতে ইচ্ছা করছে না, মানে এত সুন্দর জায়গা, চারিদিকে কত রকমের যে আওয়াজ, আর জঙ্গলের একটা গন্ধ, কত গাছপালা, বিভিন্ন প্রজাতির, আমি তো জানিও না এত রকমের গাছপালা, কিন্তু চোখ সরাতে ইচ্ছা করছে না। এই দূরে বাইসন দেখা যাচ্ছে, ওই যে দূরে। আর এই সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে ডিউটির হাতি আর কি। এরা এই হাতিগুলো আর কি ডিউটি দিচ্ছে জঙ্গলের মধ্যে। তারপরে তার উপরে ফরেস্ট রেঞ্জের অফিসাররা রয়েছে, আর ওইখানে বাইসন দেখা যাচ্ছে। ওটা হচ্ছে তোরসা নদী। আচ্ছা, ওই দূরে দেখা যাচ্ছে তোরসা নদী, ও পাশটা হচ্ছে জলদাপাড়া, আর এই পাশটা হচ্ছে চিলাপাতা। এই তোরসা নদীর ধার ধরে হচ্ছে পুরো গ্রাসল্যান্ড, একদম ঘাস ভূমি। এখানেই কিন্তু গন্ডারের দেখা মেলে। দেখা যাক আমাদের কপালে কি আছে, দেখা যায় কিনা। কি সুন্দর লাগছে দেখো, ময়ূরটা পেখম মেলছে। ও কি অসাধারণ লাগছে দেখতে, নিজের মনে ঘুরে বেড়াচ্ছে। ও আওয়াজ দেখো গলার, কি বাপরে, ময়ূর ডাকছে। চলে এসেছি সিসি লাইন ওয়াচ টাওয়ারে। এখানে আমরা এখন কিছুক্ষণ থাকবো, দেখি ওপরে উঠে যদি কিছু দেখা যায়। কিন্তু আজকের একটু ওয়েদারটা কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে, তাই দূর থেকে কিছু দেখতে পেলেও ক্যামেরাতে ধরা মুশকিল হয়ে যাচ্ছে। বাইসন, ময়ূর এগুলো তো দেখলামই, হাতিগুলো রয়েছে, এগুলো ফরেস্ট অফিসারদের হাতি দেখলাম। তো কিন্তু ক্যামেরাতে একটু হেজি আসছে, যেহেতু ওয়েদারটা একটু ঘোলা ঘোলা রয়েছে, তাই ময়ূর ডাকছে, শুনছিস? এখন আমরা ওয়াচ টাওয়ারের ওপরে রয়েছি, আর বাইসন ময়ূর তো দেখেই এসেছি। এবার দেখি এখান থেকে কিছু দেখা পাওয়া যায় কিনা। শুনতে পাচ্ছ ময়ূরের আওয়াজ? ভীষণ জোরে, আর অনেক একসাথে ডাকছে, মানে এদিক থেকে এদিক থেকে কত যে ময়ূর ডাকছে। আসলে পুরোটাই পড়ে হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল ফরেস্টের মধ্যে। ফরেস্ট অফিসারদের এই ডিউটি যেহেতু সুবিধা হয়, সেজন্য এক এক জায়গার এক একটা নাম, বিশেষ করে জায়গা অনুসারে। যেমন এটা হচ্ছে চিলাপাতা, কিন্তু এটাও কিন্তু জলদাপাড়ার একটা পার্ট। ওই তোরসা নদী বয়ে গেছে, তোরসা নদীর ওপাশে হচ্ছে জলদাপাড়ার মেন ফরেস্টটা, আর এপাশে হচ্ছে যেটাকে বলা হচ্ছে চিলাপাতার সিসি কর্ড, এটা বিচ। এখন সকালবেলা বলে ডিউটি অফিসাররা সব হাতির পিঠে করে পুরো জঙ্গল টহল দিচ্ছে। অনেকগুলো, বেশ কয়েকটা রকম হাতি দেখলাম, তারা ঘুরে বেড়াচ্ছে পুরো জঙ্গলময়, এরা ঘুরে বেড়ায়, মানে এরা কত কিছু দেখেছে। এবার আমরা সিসি2 লেন থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে এবার আমরা যাবো মেন্দাবাড়ি ফরেস্টের মধ্যে ঢুকবো, সেটা বিট 3। এটা রয়েছে ডিউটি ওয়াচ টাওয়ার। রাস্তাটা কি সুন্দর, এত সুন্দর লাগছে দেখতে এই চিলাপাতা জঙ্গল। মানে সূর্য উঠে গেছে তো এখন, রোদ্দুরটা পড়ছে একদম গাছের ফাঁক দিয়ে, আর দারুণ দেখাচ্ছে। কত রকম যে পাখি দেখা যাচ্ছে,
কিন্তু ক্যামেরায় ধরার আগেই উড়ে চলে যাচ্ছে। পাখি অনেক রকম, অনেক প্রজাতির পাখি দেখতে পেলাম। চলে যাচ্ছে। ওই যে হরিণ আরেকটা রয়েছে, আর এই সামনে দেখা যাচ্ছে, দেখো হরিণ করে চলে গেল, আর একটা রাস্তা পার হচ্ছে, এই যে ঢুকে যাচ্ছে, ওই যে জঙ্গলের মধ্যে ঢুকে গেল। বার্কিং ডিয়ার। এই রাস্তায় কিন্তু হাতি পাওয়ার চান্স খুব বেশি, দেখা যাক আমরা পাই কিনা। আরে বলতে 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 কতগুলো হাতি, আরে বাপরে বাপ, কত বড় দাঁত, ও পাশের জিপগুলো সব দাঁড়িয়ে গেছে, আরে কতগুলো একসাথে, আরে বাপরে বাপরে বাপ। যেখান থেকে সাফারি হচ্ছে দুপাশ দিয়ে কিন্তু ইলেকট্রিক ফেন্সিং দেওয়া রয়েছে সব। রাস্তার ধারেই দেখা যাচ্ছে একটা বাইসার, ওই জঙ্গলের মধ্যে। আসলে জন্তু জানোয়ার দেখলে জোরে কথা বলা বারণ জঙ্গলের মধ্যে। যতটা সুন্দর ভাবছিলাম জঙ্গল হবে, তার থেকে অনেক বেশি গভীর, অনেক বেশি সুন্দর এই জঙ্গলটা। এখানটা এতটাই গভীর জঙ্গল যে সূর্যের আলোটাও ঢুকছে না। একটা হর্নবিল উড়ে গেল, ওই চলে গেল হর্নবিলটা। এই লেখা রয়েছে চিলাপাতা রেঞ্জ ন্যাশনাল পার্ক। এখানে হচ্ছে নিন্দাবাড়ি শেষ হলো বিটটা, মানে চিলাপাতা ফরেস্টের টোটাল সাফারিটা এই পর্যন্ত এন্ড হলো আর কি, জঙ্গলটা এন্ড হলো। চিলাপাতা জঙ্গল সাফারি নিয়ে যা যা প্রয়োজনীয় তথ্য আমি সেগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা যারা পরবর্তীকালে আসবে তাদের ক্ষেত্রে এটা হেল্পফুল হবে। চিলাপাতা জঙ্গল সাফারি আমাদের সঙ্গে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্য করে জানিও। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থেকো।